আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা এই এই পর্যায়ে চর্যাপদ সাহিত্য একাডেমি বিকাশ সন্ধ্যা অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য আমি অনুরোধ করব বিশ্বজিৎ মোহাম্মদ আরিফকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের নরেন্দ্রকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক মিলন চন্দ্র দাস, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিলেন আমাদের আরো একজন বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন রাসেল ভাই, তিনি নামাজে গেছেন। নামাজের পরে আমাদের সাথে যুক্ত হবে। এই ঠিক আছে, সাউন্ড সিস্টেম ঠিক আছে, সাউন্ড ডিস্টার্ব করে সাউন্ড। হ্যাঁ, আমি কবি সজীব মোহাম্মদ আরিফকে অনুরোধ করবো এই ক্লাবের অনুষ্ঠানের এই সঞ্চালনা করার জন্য। শুরু করে মানুষ আসবে আমাদের পরে। শুভ সন্ধ্যা সবাইকে, শীতের সন্ধ্যায় উষ্ণ অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি। চর্যাপদ সাহিত্য একাডেমি আয়োজিত চর্যাপদ একাডেমি শীতকালীন বিকাশ সভায় আমন্ত্রিত সকল অতিথিকে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সজীব মোহাম্মদ আরিফ। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে দেশের তিনজন প্রখ্যাত হাওয়াই গীতা শিল্পী, যিনি একজন আমাদের চাকরি সন্তান, জনপ্রশাসন পদকপ্রাপ্ত গুণী মানুষ, আমাদের চর্যাপদ সাহিত্য একাডেমির সম্মানিত ন্যায়পাল, পর্যবেক্ষক এবং ন্যায়পাল দিলীপ ঘোষ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেশের প্রখ্যাত গীতা শিল্পী প্রিন্স নামে যিনি সবাই পরিচিত প্রিন্স মহিউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে আরো একজন প্রখ্যাত গীতারিস্ট আমাদের সারিজান ভাই। তো আমরা আজকে এই প্রখ্যাত গীতারিস্টের পাশাপাশি আমাদের ছোট মানবিক ঐশী গীতা শুনবো। আমাদের এই ছাড়াও রয়েছে কিছু বিশেষ আকর্ষণ, আমাদের সাথে একটু গান। তো আমরা আশা করি পুরো সময়টা আপনারা আমাদের সাথে উপভোগ করবেন। আজ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ রাশেদ আক্তার, মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি চাঁদপুর। সম্মানিত উদ্বোধক হিসেবে ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সকলের শ্রদ্ধাভাজন সম্পদ সেগুপ্ত, অধ্যক্ষ সঙ্গীত এবং চাঁদপুর। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানের আসন অলঙ্কৃত করবেন অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সভাপতি উদীচী শিল্পী গোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ। মাহবুব রহমান সেলিম, কবি ও সংগঠক, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাহবুব রহমান, সাবেক ম্যানেজার সোনালীকা কাজীগঞ্জ শাখা। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন মুক্তিযোদ্ধার সন্তান শেখ মহিউদ্দিন রাসেল, লেখক ও প্রশাসনিক কর্মকর্তা, জেলা পরিষদ চাঁদপুর। আমাদের মাঝে আরো উপস্থিত হবেন আব্দুল্লাহ আল মামুন, সরকার অধিকারী, ইমারত কম্পিউটার চাঁদপুর। তো আজকের অনুষ্ঠানে সকল অতিথিদের নিয়ে আমাদের চর্যাপদ সাহিত্য একাডেমির সম্মানিত সভাপতি কবি নুরুল মুন্নিকে মঞ্চাসনে বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে উদ্বোধক বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চাসনে কবি নুরুল মুন্নি। আমাদের প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। তো আমরা তার জন্য একটু অপেক্ষা করবো। আমাদের প্রধান অতিথি কর্মসূচি আশা করছি আমাদের অনুষ্ঠানের সঙ্গে এসে পৌঁছাবে। এখানে বসে না স্যার, প্রধান অতিথি আপাতত একদম বলবে, সমস্যা নেই। এটা কেমন খালি না আপনি এখন
আমাদের কিছু অতিথি এখনো পথে রয়েছে, তারা খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন আশা করছি। এই পর্যায়ে মঞ্চে আসবেন আমাদের চন্দ্রবাবু সাহিত্য কেন্দ্রের সম্মানিত সহসভাপতি আশরাফ রূপা। রূপাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। মঞ্চে আসবেন মাহমুদ আহমদ সেলিম, তৃতীয় সংগঠক। আমাদের প্রাথমিক পর্বে যারা আমাদের কাছে এবং কিছু অতিথি আমাদের পথে রয়েছে তারাও খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন। যারা উপস্থিত রয়েছে আমরা গিটার সম্পর্কে অনেকেই হয়তো এই হাওয়াই গিটার সম্পর্কে অনেকে জানি না বা কম ধারণা রয়েছে। আমরা গিটার বলতে বেস গিটার, লিড গিটার, টুনটাক আওয়াজ বুঝি। তো এই হাওয়াই গিটার সম্পর্কে একটু বলি। এই হাওয়াই গিটারটা আমাদের এই উপদেশে হাওয়াই গিটার নামে পরিচিত। এছাড়া বেশ কিছু নাম রয়েছে, যেমন স্টিল গিটার, বর্তমানে সিঙ্গিং গিটার বলা হয়। এই হাওয়াই গিটারটা আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে 1890 সালে জোসেফ কিকুংকু এই ভদ্রলোকের মাধ্যমে এই হাওয়াই গিটারের যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে সারা পৃথিবীতে পর্যায়ক্রমে জনপ্রিয়তা লাভ করে। এই উপমহাদেশে এক সময় বিভিন্ন সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে বিভিন্ন এই হাওয়াই গিটার ব্যাপক প্রচলন ছিল। যদিও বর্তমানে কিছুটা কম প্রচলন রয়েছে, সাধারণত বেস গিটার বা লিড গিটারে আমরা বেশি দেখি। তো আজকে আমরা যে গিটার সন্ধ্যা উদযাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে সেই প্রচলিত হাওয়াই গিটার বা স্টিল গিটার। মহাদেশের প্রথম এটা আনেন সুজিত খান। সুজিত খান এই উপমহাদেশে। ধন্যবাদ প্রিন্স ভাইকে, উনি আমার সাথে একটি অ্যাড করেছেন। এই উপমহাদেশে এই হাওয়াই গিটারের প্রচলন করেন সুজিত নাথ, এটা হয়তো জানা ছিল না। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে এনেছে সমর দাসের বড় ভাই, বাহ। উনি এনেছেন বাংলাদেশে। আচ্ছা, যেহেতু নামটা সব বলতে পারছি না তো আমি এটা ইগনোর করলাম। আমরা এই হাওয়াই গিটার অনুষ্ঠানে আজকে এই অডিটোরিয়াম আলোকিত হবে। এই সুরের ঝড়ে আমরা হারিয়ে যাব। তো এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রজাপতির দিদি শিবিরিকে মঞ্চে আসুন। পরিচালক প্রজাপতি সাহিত্য একাডেমি শিবির মজুমদার, প্লিজ চলে আসুন। যেহেতু এটা গিটারের শট বা গিটারের আয়োজন, আমরা আজকে কথা কম বলবো। আমরা খুব অল্প পয়সায় প্রত্যেক বক্তারই অনুরোধ জানাবো আমরা শুভেচ্ছা বক্তব্য দিলে যাই, খুব অল্প পয়সায় আমরা আমাদের আয়োজন সমাপ্ত রাখবো। তবে অনুষ্ঠানের মূল আলোচনাতে যাওয়ার আগে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চট্টগ্রাম সাহিত্য একাডেমির সম্মানিত মহাপরিচালক মহোদয়কে। তার অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকের এই আয়োজন কোনোভাবেই সম্ভব হতো না। এছাড়াও এই চট্টগ্রাম সাহিত্য একাডেমির সকল সদস্য, বিশেষ করে উদযাপন পরিষদের আহ্বায়ক, সদস্য সচিব, প্রধান সমন্বয়কারী, বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক, সদস্য সচিব এবং প্রধান সমন্বয়কারী সহ চট্টগ্রাম সাহিত্য একাডেমির প্রত্যেকটা মেম্বারের এই আজকের আয়োজন বিষয়ে সমানভাবে গুরুত্ব ছিল বলে আমি মনে করি, সবার অবদান রয়েছে বলে আমি মনে করি। এই প্রত্যেকটা মেম্বারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মূল পর্বের দিকে আগাচ্ছি। তো প্রথমেই আমাদের চাঁদপুরের গর্ব, চাঁদপুরের প্রখ্যাত গিটার শিল্পী, চট্টগ্রাম সাহিত্য একাডেমির পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষকে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন। আমাদের আমাদের এখানে উপস্থিত হয়েছে চট্টগ্রাম সাহিত্য একাডেমির অহংকার জনপ্রিয় কণ্ঠশিল্পী নন্দিতা দাস। আমি অনুরোধ করব তাকে মঞ্চে আসার জন্য। আজকে অনুষ্ঠানের উদযাপন পরিষদের আহ্বায়ক কণ্ঠশিল্পী নন্দিতা দাস মঞ্চে আসবেন। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম
নেতৃত্বচারী এবং অত্যন্ত কর্মঠ মানুষ উপমহাপরিচালক দুখাই মোহাম্মদকে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি প্রধান রাশেদ আক্তার মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের জন্য একটু অপেক্ষা করছি। তো আমাদের মাঝে আমাদের বিশেষ অতিথি জনাব মাহমুদুর রহমান, সাবেক ম্যানেজার সোনালীবাগ খাদিগঞ্জ শাখা, ওনাকে রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। সাবধান নমিতা আমাদের নিজেদের মানুষ ওরা হয় যারা অনেকক্ষণ যাবত ধৈর্য অপেক্ষা করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মূল পর্বে কিছুক্ষণের মধ্যেই চলে যাব এবং আমরা আজকে এই আনুষ্ঠানিকতা কর্মসভার মধ্যে শেষ করার চেষ্টা করবো। যেহেতু গিটারের অনুষ্ঠান, আমরা চেষ্টা করবো গিটার জন্য সবাইকে বেশি বরাদ্দ করতে। আর শীতের রাত আমরা খুব বেশি দীর্ঘায়িত করবো না। তো যারা উপস্থিত আছেন আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মূল আনুষ্ঠানিকতার আগে আমাদের চর্যাপদের একজন সহকারী পরিচালক যার নাম ফেরদৌস সুদ্দির আমাদের 2 দিন আগে জন্মদিন গেল। আমরা সেইভাবে এই জন্মদিনটা উদযাপন করতে পারিনি। তো আজকে একটা সুযোগ হয়েছে আমাদের, আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে তাকে জন্মদিনের একটা টোকেন গিফট করবো। তো সুদ্দিকে অনুরোধ করেছি চলে আসবে। আমাদের সবার জন্মদিন আছে তোমার বাড়িটা ছোট মানুষ কিন্তু ও খুব বড় কাজ করেছে, ছোট্ট মানুষের মাধ্যমে অনেক ভালো কাজ করেছে। সুন্দর জন্য অনেক অনেক শুভ জন্মদিন। Thank you so much. শুরু করে দিতাম জানা এই পর্যায়ে আজকে মাননীয় উদ্বোধক মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানাবেন চর্যাপদ সাহিত্য একাডেমির সম্মানিত মহাপরিচালক এবং সাথে থাকবে আমার শ্রদ্ধার্ঘ শিক্ষক অর্থাৎ বীরেন সাহা। সাথে আমাদের সাংবাদিক পলাশ ভাই, আমাদের মাননীয় উদ্বোধক সকল ব্যক্তিত্বকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে, এবার শুরু করে দেন অনুষ্ঠান স্বাভাবিকভাবে। এখন আসলে মানে প্রধান অতিথি তো যেহেতু আসে না, ইয়েটা শুভেচ্ছা উপহারটা কি দিব। এখন প্রধান অতিথি আসলে চাইছিলাম প্রধান অতিথির কাছ থেকে দিতে। হ্যাঁ, এখন মানে যারা বিদেশ তাদের শুভেচ্ছা উপহারটা ভাবছি না, ওই যারা বিদেশ শিল্পীরা দূর থেকে আসছে তাদের প্রধান অতিথি শহরে প্রধান অতিথি আমাদের হ্যাঁ আমার কাছে এই পর্যায়ে চর্যাপদ সাহিত্য একাডেমির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হবে। অধ্যাপক গুলজার দাসকে শুভেচ্ছা জানাবেন চর্যাপদের সারথী
আরো একজন বিশেষ অতিথি কবি ও সংগঠক মাহবুব রহমান সেলিমকে ফুলের শুরুতে জানাবেন। দিলীপ से दूसरा एक माने एक तक स्टूडेंट আচ্ছা আচ্ছা আমাদের বিশেষ অতিথি মাহবুব রহমান সেলিমকে ফুলের শুরুতে জানাবেন আমাদের আজকে গিটারিস্ট দিলীপ ঘোষের ছাত্রী তো ছাত্রছাত্রী একসাথে আচ্ছা ঠিক আছে গিটার না প্লিজ করে এরপরে সুন্দরভাবে বলা যায় এই মুহূর্তে ফুলের শুরুতে জানানো হবে মাহবুব রহমান সাবেক ম্যানেজার সোনালীবাগ হাজিগঞ্জ শাখা আজকে সবাই বিশেষ যাবো কেন আমাদের শুরুতে আছে পলাশ ভাই সাংবাদিক আমি শেখ মোহাম্মদ রাসেল ভাইকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য এবং শেখ মোহাম্মদ রাসেল ভাই আমি অনুরোধ করব সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা শান্তি রক্ষিতকে মঞ্চে আসার জন্য যারা শান্তি রক্ষিত মঞ্চে আসন গ্রহণ করবে যারা শান্তি রক্ষিতকে ফুলের শুরুতে জানাবেন তার প্রিয় শিক্ষার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী নন্দিতা দাস এই পর্যায়ে রাসেল ভাইকে বলতে হবে শেখ মহিউদ্দিন রাসেল ভাইকে ফুলের শুরুতে জানাবেন রাতকে তোলা ভাই রাতে তোলা ভাই আচ্ছা আচ্ছা আমাদের দাদা আমাদের অত্যন্ত সচল ব্যক্তি দাদাকে অনুরোধ করবো শেখ মহিউদ্দিন রাসেল ভাইকে ফুলের শুরুতে জানানোর জন্য চর্যাপদ সাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা দীপক চক্রবর্তীকে ফুলের শুরুতে জানানো হবে করতে আপনি সরকার দাদা দীপক চক্রবর্তী অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে যারা এখানে উপস্থিত রয়েছেন আমাদের জনপ্রশাসন পদপ্রাপ্ত গিটারিস্ট দিলীপ ঘোষের সহকর্মী আমাদের বৌদি তাকেও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য আমাদের প্রধান অতিথি কর্ম সভাপতি আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা তার জন্য কিছুটা বিলম্ব করছি হয়তো ওনার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের যারা ঢাকা থেকে আমাদের যারা ঢাকা থেকে সম্মানিত দুজন গিটারিস্ট এসেছিলেন তাদের সম্মাননা স্মারক যদি তার হাতে যেন আমরা তুলে দিতে পারি এজন্য হয়তো আমরা একটু বিলম্ব করছি তো
অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে। তো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও এই ধৈর্য সহকারে সুন্দর একটি অনুষ্ঠান আমাদের সহযোগিতা করার জন্য। আজকে প্রসঙ্গে আবার বলি, আমাদের আজকে মূল তিনজন শিল্পী আমাদের চাঁদপুরের এবং আমাদের চর্যাপদের অহংকার, আমাদের চর্যাপদের গর্ব, আমাদের পর্যবেক্ষক এবং ন্যায়পাল প্রিয় দাদা দিলীপ কুমার ঘোষ। আমাদের সাথে থাকবেন বাংলাদেশ হাইকোর্টের ফোরামের সম্মানিত উপদেষ্টা জনাব প্রিন্স মাইনুদ্দিন। আমাদের গিটার পরিবেশন করবেন হাইকোর্টের ফোরামের সম্মানিত জেনারেল সেক্রেটারি প্রখ্যাত গিটারিস্ট সালিজানা। এছাড়াও আমরা শুনবো আমাদের প্রিয় মামনি ঐশী গিটার। ঐশী ইতিমধ্যে গিটার দিয়ে চর্যাপদের সর্বশেষ যে আমাদের অনুষ্ঠানটি ছিল চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার, সেখানে ঝড় তুলেছে বলবো। তার সুনাম দেশের খ্যাতিমান লেখক জনাব মহিম কামাল, ডক্টর তপন বাগচি, যারা দেশের সারা দেশের মানুষ যাদের এক নামে চেনে, যাদের আমাদের কাছে অনেক অনেক আরাধ্য ব্যক্তি, তারা এখনো ঐশীর নাম প্রশ্ন করে, ঐশীর প্রশংসা করে। তো ঐশী আজকে আমাদের সাথে আছে, ঐশী আমাদের গিটারে শোনাবে। আমাদের সাথে আছে শ্রাবন্তী মজুমদার, আমাদের মাঝে আছে শ্রাবন্তী মজুমদার। আমরা শ্রাবন্তীর জন্য শুনবো গান। তো আমরা প্রধান অতিথির জন্য একটু অপেক্ষা করছি, উনি হয়তো খুব অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমরা যারা উপস্থিত রয়েছি আমাদের এই মুহূর্তে আমরা শুভেচ্ছা বক্তব্য শুনবো বিশেষ অতিথিদের। আমি শুরু করতেছি শেখ মহিউদ্দিন আসিফ ভাই থেকে। আমরা এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য শুনবো আজকে বিশেষ অতিথি শেখ মহিউদ্দিন আসিফ ভাই, লেখক ও প্রশাসনিক কর্মকর্তা, জেলা পরিষদ চাঁদপুর। চর্যাপদ একাডেমির শিক্ষা গিটার সন্ধ্যা আজকের এই সভার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন আজকের সভাপ্রধান এবং বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে চর্যাপদ সাহিত্য একাডেমি প্রতি বছরই এই শীতকালীন গিটার সন্ধ্যাটি করে থাকেন। গত বছরও আমি এই প্রোগ্রামে আসার সৌভাগ্য হয়েছে। আসলে গিটার যন্ত্রের মাধ্যমে সে তার জানান দেয় যে সঙ্গীতে আমরা কণ্ঠে গেয়ে যাচ্ছি, কিন্তু আমার অনুভূতিটা গিটারের মাধ্যমে উপস্থাপন করা, আমার মুখের কণ্ঠটা যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করা, সত্যি এটা একটা বিরল দৃষ্টান্ত। আর যেটা সকলেই কিন্তু গিটারের ভক্ত এবং অনুরাগী হতে পারে না, ওই শ্রেণীর লোকই গিটারের অনুভূতি প্রকাশ পায়, অনুভূতি অনুভব করে, যারা সঙ্গীতকে খুব কাছ থেকে এবং অন্তর থেকে আপন করে নেয়, তারাই গিটারের শব্দে এবং গিটারের ধ্বনিতে তারা মুগ্ধ হয়ে যায়। তো আজকে এই সাহিত্য একাডেমি, চর্যাপদ একাডেমি, তাদের এই চর্চা প্রতি বছরই অব্যাহত থাকবে। আমরা শীতকালে আমরা এই গিটারের ধ্বনি আমাদের কণ্ঠে প্রবাহমান হবে এই প্রত্যাশা রাখছি। আর আজকে এখানে আমাদের সবার প্রধান মুন্ডিয়াপা আছেন, অন্তত একজন ভালো সংগঠক, যিনি এই সংগঠনকে মানে সর্বাগ্রে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা ফেসবুক এবং মোবাইল অন করলে এই সংগঠনটি
কার্যক্রম আমাদের চোখে পড়ে। আমি মনে করি চাঁদপুরের মধ্যে এখন এই চর্চাগত সাহিত্য একাডেমি সর্বাগ্রে এগিয়ে আছে তাদের সঙ্গীতের মধ্যে মানুষকে জানানো দেওয়ার জন্য। আমি পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের মহাপরিচালক রফিকুজ্জামান রনি ভাইকে। তারও খুব অ্যাক্টিভিটি অনেক ভালো। তিনি এই এই সংগঠনটিকে এই দুইজনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের নিজের মতো করে এবং সকলকে সাথে নিয়ে। তো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শেখ মহিউদ্দিন হাসান ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি কবি ও সংগঠক মাহবুবুর রহমান সেলিম ভাইকে। বক্তব্য রাখছেন মাহবুবুর রহমান সেলিম, কবি ও সংগঠক। না বাবা এটা সরাসরি শুভ সন্ধ্যা। ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের তীরে এই ভবনটিতে একটা পরিচিত ভবন, সেখানে আমাদের উপস্থিত আজকে এইমাত্র আমরা খবর পেলাম আমাদের প্রধান অতিথি তিনি এসে গেছেন। আর এক্ষুনি উনি আমাদের মঞ্চে এসে যাবেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু প্রধান অতিথি চলে এসেছেন, এইমাত্র আমাদের অতিথি চলে আসছে এই সুন্দর একটা শীতল সন্ধ্যায় আমাদের ডাকাতিয়ার পাড়ে এই ভবনটিতে, যেখানে আজকে কিছুক্ষণ পরে আমরা গিটারের সেই গিটারের ধ্বনিগুলি আমরা শুনতে পাবো। স্যার স্যার এখানে আমাদের প্রধান অতিথি এই মাত্র এসেছেন, বিভিন্ন আসন গ্রহণ করছেন। গিটার সম্পর্কে অবশ্য আমি একটু কথা বলি। গিটার সম্পর্কে আমি একটা লেখা লিখেছিলাম, যেটা আমাদের ঢাকা লিখেছিলাম জাতীয় দৈনিক পত্রিকায়, এবং চারপুর প্রতিদিনও ছেপেছিল গত বছর। তো আসলে গিটারটা আমাদের সমাজে যেমন আমরা কণ্ঠের মাধ্যমে আমাদের সবকিছু আমরা তুলে ধরি, আমাদের সঙ্গীত অঙ্গনে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আমরা বিকশিত করি। গিটারটাও একটা যান্ত্রিক মাধ্যম। সঙ্গীতকে আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের মনকে আমাদেরকে প্রশান্তি দেয়। আমরা আমাদের সেই সমাজের বিভিন্ন কথাগুলি সেই যন্ত্রসঙ্গীতের মাধ্যমে, সেই গিটারের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমি আশা করি এই জিনিসটা চর্চাপদ একাডেমি গতবার করেছে। গতবার আমার আশা করছিল শারীরিক অসুস্থতার জন্য আসতে পারিনি, এবার এসেছি আমি আশা করি এই যে সংগঠন দুইজন আমাদের সভাপতি, সেক্রেটারি সব আরো ইভেন আমি আমাদের যে গিটারের যে আমাদের ছাত্রের বসে আছেন, উনি আসলে গিটারটাকে ধরে রেখেছেন। আমি চর্চাপদ একাডেমি একটু ধরে রেখেছেন আমাদের যতটুকু মনে হয় এই জিনিসটা যাতে নতুন ভবিষ্যতে আরো সুন্দরভাবে আরো বিকশিত হয়, আরো প্রচারিত হয়। আমি এইভাবে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। চর্চাপদ একাডেমিকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ মাহবুবুর রহমান সেলিমকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক দুলাল চন্দ্র দাস, সভাপতি উদীচী শিল্পগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি মহোদয়া, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আজকে এই শুভ সন্ধ্যা। আজকে অনেকদিন পরে আজকে গিটার সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি। আমি উপস্থিত হয়েছি সুন্দর একটা গিটার সন্ধ্যা উপভোগ করব। গিটার সন্ধ্যায় অনেকদিন যায়নি, এবার আসতে পেরে নিজেকে খুব ধন্যবাদ হচ্ছে।
সঙ্গীত আমাদেরকে পরস্পরের প্রতি পরস্পরের সুকুমার সম্পর্ক সৃষ্টি করে। এই সঙ্গীতের মাধ্যমে মানুষের মধ্যে একটা প্রীতি সময় তৈরি হয়, প্রীতি সম্পর্ক তৈরি হয় এবং একটা তার বা 5টা তারের মাধ্যমে যে সঙ্গীতকে একেবারে কথার মতো ফুটিয়ে তোলা যায়, এই গিটার হচ্ছে সেই একটি যন্ত্র। সুতরাং আজকে গিটার সন্ধ্যা সুন্দর হোক, সার্থক হোক, এই কামনা করি এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ চন্দ্র দাসকে। আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের মঞ্চে আলোকিত করেছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোসাম্মদ রাশেদা আক্তার, মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটি চাঁদপুর। অসংখ্য কাজের ভিড়ে ব্যস্ততার মাঝে আমাদের অনুষ্ঠানে আসার জন্য ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মাহবুবুর রহমান, সাবেক ম্যানেজার, সোনালী ব্যাংক আজিবান শাখা। চন্দ্রপুর একাডেমি চাঁদপুর কর্তৃক আয়োজিত আজকের গিটার সন্ধ্যা উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, উপস্থিত বিশেষ অতিথি এবং আমার সামনে সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মূলত একজন বেকার ছিলাম, তো সঙ্গীত প্রিয়, সেই হিসাবে গিটার সন্ধ্যা উপভোগের জন্য আমার এখানে আসা। তো আমি যে পর্যন্ত আমাকে আমন্ত্রিত করেছে আসলে সেই পর্যন্ত আমাকে একান্তই ব্যবহারানুভূত হচ্ছে। আসলে বিশেষ অতিথি পর্যায়ে বসার মতো তেমন কোনো যোগ্যতা আমার না। তবুও চর্যাপদ নামটা, যেটা আমাদের বাংলা সাহিত্যে সেই প্রাচীন যুগ সম্ভবত প্রথম সাহিত্যকর্ম যেটা লিখিত তখনকার তাল পাতার পাতায়, সেই